কর্মীরা সেই আনসারের ড্রেস পরে তারা সেখানে সমবেত হয়। 375 জনকে আদালতে গ্রেপ্তার করে 375 জনকে আদালতে উপস্থাপিত করা হয়। বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু সেই সমাবেশে দেখা গেল শুধু আনসার ছিল না, সেই সমাবেশে স্বৈরাচার সরকারের দোসরেরা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সেই আনসারের ড্রেস পরে তারা সেখানে সমবেত হয়। সে সচিবালয়ে এসে সমবেত হয়েছে, এর পিছনে একটা উদ্দেশ্য ছিল সচিবালয়ে ঘেরাও করে এবং সরকারকে বেকায়দায় ফেলে তারা একটি অঘটন ঘটানোর চেষ্টা করেছিল। আপনারা জানেন যে তাদের এই সমাবেশ থেকে তারা পরবর্তীতে সচিবালয়ের দিকে রওনা হয় এবং সচিবালয়ের গেট ভেঙে এই আনসাররা তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে। সেখানে প্রবেশ করে তারা সমন্বয়কদেরকে আটকিয়ে রাখে, অবরুদ্ধ করে রাখে এবং সচিবালয়ের কর্মকর্তাদেরকে তারা আটকিয়ে রেখে এবং মারধর করে। পরবর্তীতে তাদের এই আন্দোলন, জাতিগণ আন্দোলনকে মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও যারা তাদের একটা উদ্দেশ্য ছিল সচিবালয়ে প্রবেশ করে অবরুদ্ধ করে সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য, একটা অভ্যুত্থান সৃষ্টি করার জন্য তারা কিন্তু সচিবালয় থেকে বের হয় না। চেষ্টা করেছিল সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সেই কয়েকজন তারা চেষ্টা করেছিল তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, আপোষ কথা বলতে চেয়েছিল। তখন অতর্কিতভাবে তাদেরকে মারধর করে হাসনাত আবদুল্লাহকে এমনভাবে আহত করা হয়েছে, সে এখন হসপিটালে। সচিবালয়ে ভাঙচুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে পল্টন, রমনা, শাহবাগ এবং বিমানবন্দর এই 4টি থানায় 426 জন আনসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে আজকে 375 জনকে আদালতে গ্রেপ্তার করে 375 জনকে আদালতে উপস্থাপিত করা হয়। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক। তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ